আজকে আমি চুলায় খুব সহজে 1 কাপ ময়দা দিয়ে দেখেন কতগুলো বিস্কিট বানালাম। আর এই বিস্কিটগুলা বাইরে থেকে কিনতে হলে কিন্তু অনেকগুলো টাকা লাগবে। তো বাসায় এরকম করে বানিয়ে আপনি কিন্তু সংরক্ষণ করতে পারেন। এবং সন্ধ্যায় দেখা যায় যে চায়ের সাথে বিস্কিট লাগে। তো এরকম করে বিস্কিট কিন্তু বাসায় বানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই বিস্কিটটা এত মজার, তো বাদাম বিস্কিট যেহেতু, এই বাদাম বিস্কিট কামড়ে কামড়ে বাদাম পড়বে। আর এই বিস্কিটগুলো খেতে দোকানের থেকে কোনো অংশে কম হয় নাই। আর এটা বানাতে প্রথমে 1 কাপ ময়দা দিলাম, তারপরে এখানে হাফ কাপ বাদাম গুঁড়ো দিলাম, মানে অর্ধেকটা ভেঙে নিয়েছিলাম ব্লেন্ডারে। তারপরে এখানে হাফ কাপ চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানে কিছুটা যে বেকিং পাউডার দিলাম। আর আমি কিন্তু মানে যে চিনির সাথে একটু সামান্য লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরে এখানে হাফ কাপ মানে প্রথমে তেল দিলাম, পরে কিন্তু লাগলে আর একটু তেল অ্যাড করবো এখানে। আর এই বিস্কিট বানাতে কিন্তু কোনো পানি লাগবে না। আর এই যে দেখেন আমি কিন্তু এই তেলের মাধ্যমে ডোটা তৈরি করে নিয়েছি। তারপর এখানে যে অল্প অল্প করে ডো নিয়ে আমি এই যে বিস্কিটের শেপে বানিয়ে নিচ্ছি। আর এই বিস্কিটটা এত মজার হয়, এটা খাওয়ার পরে বলবেন যে আমি এখন থেকে বাসায় বানিয়ে দেব। আর সন্ধ্যায় তো চায়ের সাথে বিস্কিটটা লাগে, তো এরকম করে বানিয়ে মানে সংরক্ষণ করতে পারেন। আর এই যে দেখেন আমি একটু ডিজাইন করার জন্য চাকুর উল্টা সাইড একটু কেটে নিচ্ছি। আর কিছু বাদাম ব্লেন্ডারের সময় আমি রেখে দিয়েছিলাম আর উপরে ডেকোরেশনের জন্য। আর উপরে বাদাম দেওয়াতে এটা কিন্তু দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগে, তো এরকম মানে চেষ্টা করবেন। তারপরে যে এখানে একটা প্লেটে আমি একটু তেল মানে ব্রাশ করে নিয়েছিলাম। আর এটা কিন্তু অবশ্যই একটু জায়গা রেখে রেখে বাকিগুলো কিন্তু দিতে হবে। তারপরে যে আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আর বিস্কিট বানাতে যে কত সহজ, তো এরকম করে আপনারা সহজে কিন্তু বাসায় বানিয়ে দিতে পারেন। আর কিন্তু এটা সময়ও লাগে না, অনেক অল্প সময়ে এটা বানাতে পারেন। তো সবগুলোই সেমভাবে বানিয়ে নিলাম। আর এই যে দেখেন চুলায় একটা স্ট্যান্ড বসায় দিলাম, এটার উপরে যে আমি একটা প্লেট বসালাম আর কি। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, বেশি কিন্তু জাল বাড়িয়ে দিবেন না, নাহলে আবার নিচে তলানিতে পুড়ে যেতে পারে। তারপর দেখেন এই যে বিস্কিটগুলো কিন্তু হয়ে গেছে, আর এই যে বড় সাইজের হয়ে গেল। তো সবগুলো একটু ঠান্ডা করে কিন্তু এরকম করে মানে তুলতে হবে। আর এত সুন্দর হয়েছিল বিস্কিটগুলো, ঠান্ডা হওয়ার সাথে সাথে একদম কুড়মুড়ে হয়ে যাবে। তো আপনারা দেখেন চুলায় কি কোনো অংশে কম হয়েছে ওভেনের থেকে। আর বিস্কিটগুলো দেখেন মাশাআল্লাহ কত যে সুন্দর হয়েছে, আর খেতে বোঝেন যে কতটা মজার হয়েছিল। আর এই যে দেখেন একদমই কিন্তু নিচে মানে পোড়া লাগে নাই। তো চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোতেই আমি রেখেছিলাম। আর এই যে দেখেন কত সুন্দর যে হয়েছিল বিস্কিটগুলো, তো আমাদের বাসায় সবাই কিন্তু অনেক পছন্দ করেছিল, এত মজার ছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।